হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আস্ত ইলিশ মাছ রান্না করব লাউয়ের ডাঁটা এবং টসটসা লাল লাল টমেটো এবং নতুন আলু দিয়ে। তো রান্নাটা এখনই আমি শুরু করব, এই জন্য মাছগুলো সব নিয়ে নিলাম। এখানে 8 পিচের মতো মাছ আছে। মাছগুলা কেটে এখন হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিলাম। রেখে এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবং নিচ দিয়ে লেগে যাবে। এই যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি তিন পিস করে ভেজে নিব। একটু জায়গা খালি রেখে রেখে মাছগুলা দিব যেন আমার উল্টাতে সুবিধা হয়। আর আমার এলাকাতে এই ইলিশ মাছের ছোট বাচ্চাটাকে জাটকা মাছ বলা হয়। কার কার এলাকাতে কি নামে ডাকা হয় এই মাছটাকে একটু কমেন্ট করে জানিয়েবেন। তো কথা বলতে বলতে মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি এত কড়া করে ভাজিনি, একটু মিডিয়াম করে ভেজেছি যেন। এবং এখানে লাউয়ের ডাঁটা এবং আলুটা কেটে নিয়েছি, তো কাটা আর ধুয়ে রেখে দিলাম। এখন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা এবং কিছু আস্ত জিরা ফোড়ন। এগুলো হচ্ছে হালকা লাল হয়ে গেলে আমি উপর থেকে কেটে রাখা আলুগুলাই প্রথমে দিয়ে দিব। আর ফোড়নটা কিন্তু এত পোড়া যাবে না, মিডিয়াম হালকা একটু ব্রাউন কালার আসলে আলুটা দিয়ে দিবেন সাথে সাথে। কেউ কেউ চাইলে আবার আলুটা ভেজেও দিতে পারে। আমার হাতে যেহেতু সময় কম ছিল, এই জন্য আমি একবারে সম্বরা দিয়েই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে আলুটাকে ভেজে নিব। এবং দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ বাটা, যেন দুইটা উপকরণই ভালো মতো ভাজা হয়ে যায় এবং কষানো হয়ে যায়। আর কাঁচামরিচের যেই কাঁচা স্মেলটা থাকে এটা কিন্তু ভালো লাগে না, মানে বাটা মশলার। কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আর অন্য কোনো গুঁড়া মশলা দিব না, যেহেতু ইলিশ মাছ এটাতে কিন্তু অল্প মশলা এবং অল্প উপকরণ দিয়ে রান্না করলে ইলিশ মাছের সেই আসল ফ্লেভারটা পাওয়া যায়। আমার মাঝখানে একটু জল দিয়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবগুলা ডাঁটা। আলু এবং ডাঁটাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আর এটা ঢেকে ঢেকে একটু রান্না করতে হবে, না হয় কিন্তু ডাঁটাটা সিদ্ধ হবে না। এখন হচ্ছে 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব, না হয় কিন্তু দুটোটা উপকরণই মানে আলুটা এবং ডাঁটা দুটোটা কাঁচা থাকবে। তো কাঁচাটা কিন্তু ভালো লাগবে না, একটু ঢেকে ঢেকে রান্নাটা করবেন। তো ঢাকনা উঠালাম 5 মিনিট পর, উঠিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব গরম জল। আমি কিন্তু বেশিরভাগ সময় রান্নার ক্ষেত্রে গরম জলটাই দেই, মানে আমি এক চুলার হচ্ছে রান্না করি, আরেক চুলায় গরম জল বসিয়ে রাখি আর কি, যেন সুবিধা হয়। এখন হচ্ছে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হয় আবার ঝোলটা পানসে লাগবে। ঝোলটা যখন প্রপার ফুটানো হয়ে যাবে, এই পর্যায়ে মাছগুলা দিয়ে দিলাম, সবগুলা মাছ। যেহেতু এটা আস্ত মাছ, মানে আস্ত ইলিশ মাছ আমি রান্না করছি, এই জন্য ঝোলটার একটু পরেই মাছগুলা দিয়ে দিয়েছি যেন মশলাটা প্রপার ভিতরে যায়, মানে মাছের ভিতরে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন ঝোলটাকে আবার একটু ভালো করে আমি জাল করে নিব, কারণ এতটা ঝোল তো রাখা যাবে না তরকারিতে। তো আমি এখন দিয়ে দিলাম লাল লাল টসটসা টমেটো, আর দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। তাহলে হচ্ছে ইলিশ মাছের সেই স্বাদ একটা পাওয়া যাবে, আর খুবই ভালো লাগবে কিন্তু খেতে। এখন লাস্টে দিয়ে দিলাম জিরা বাটা। ভাজা যে জিরার বাটাটা থাকে সেটাই দিয়ে দিলাম, কেউ চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। আমি ইনস্ট্যান্ট কড়াইতে জিরার তেলে এটা বেটে দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটাকে ভালো করে ফুটাবো, আর টমেটোটাও যেন সিদ্ধ হয় এই জন্য আর কি। আর ঝোলটা আমি আরেকটু টানাবো, এতটা ঝোল রাখবো না তরকারিতে। এই যে মোটামুটি কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর একটু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। আমরা কিন্তু ইলিশ মাছের এই ছোট সাইজের মাছগুলাকে ঝাটকা মাছ বলি। কে কে কোন নামে ডাকেন একটু বইলা যায়েন তো, কারণ আমার একটু জানার ইচ্ছা আর কি, কে কার এলাকাতে কী নামে ডাকা হয় এই মাছটাকে। তো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে, ঝোলটাও প্রপার ফুটানো হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঝোল মানে আমি ফোটাবো না, মানে টানাবো না। এটাই হচ্ছে পারফেক্ট, একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। তো আমি মাছগুলো সব নামিয়ে নিলাম, সবগুলো মাছই কিন্তু আস্ত রয়েছে, ভাঙেনি। আমি যেভাবে ভেজেছি এভাবে যদি ভাজেন তাহলে ভাঙবে না কখনোই। আর তরকারিটার কালার দেখেন কি সুন্দর আসছে, খুবই টেস্টি হয়েছিল রান্নাটা, অসাধারণ লাগছে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। সিম্পল একটা রেসিপি, এখানে কোনো অন্য মশলা দেওয়া হয়নি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।